বড়ই দেখলে কার জিভে পানি না আসে, কার খেতে মন না চায়। আর আচার হলে তো কোনো কথাই নেই, মনে হয় এই আচার দিয়েই এক থালা ভাত খেয়ে উঠবো এরকম লাগে। কিন্তু আমি সেরকম করে আচারটা বানাবো না, আমি অন্যরকম করে বানাবো। আমি কয়েক রকম করেই বানাতে পারি। আজকে বড়ইগুলো আমি একটু সেদ্ধ করে চেলে তারপর লাড়ু বানাবো। আর তার জন্য অনেকগুলো বড়ই নিয়ে নিয়েছি। আর এই বড়িগুলো আমার মামামের মাহি বড়িগুলো দিয়েছে আমার ছোটো বোন, যে তার জামাই বাড়িগণে বড়িগুলো নিয়ে এসেছিল। আর ও তো হোস্টেলে থাকে, ও বললো আমি বড়িগুলো দিয়ে কী করবো, বড়িগুলো বরঞ্চ তুই নিয়ে যা, এগুলো দিয়ে কিছু করে নিস। আর আমাদের তো বড়ই গাছ নাই, তাই ও বললো আর টপ করে নিয়ে ফেললাম। যে ভালোই হলো, আমার আর কিনে আনতে হলো না, ফ্রিতে এই বড়িগুলো পেয়ে গেলাম। তাই এই বড়িগুলো এনে আর দেরি করে নেই, বড়িগুলো একটু আলাদা করে নিচ্ছি। আলাদা করে মানে কি, দুই রকমের বড়িগুলো ভালো করে বেছে নিলাম, কারণ এগুলো একটু ভালো করে, যেগুলো একটু বেশি পেকে গিয়েছে ওগুলো ভালো করে ধুয়ে নিতে হয়েছে একটু একটু করে। তার কারণ একটু ভালো করে যদি কচলিয়ে ধুতে যাই তাহলে গলে যাবে, তার জন্য ওগুলো একটু আলাদা পানি নিয়ে ধুয়ে নিয়েছি, তার জন্য আলাদা করে নিয়েছিলাম। আর বড়ির বোটাগুলো ফেলে দিয়েছি। তারপরে আমি বড়িগুলো সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এই দেখো এখন আমি চেলে নিচ্ছি। এইভাবে চেলে নেওয়ার পর যে গোলাটা বের হবে ওটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর আমি ভালো করে বড়ির গুটির জন্য ভালো করে চালতে পারছি না বলে এগুলো আমি বেশি মানে বড়ির গুটিগুলো আলাদা করে নিচ্ছি, বড়ির বিচিগুলো, তারপরে আমি ভালো করে চালতে পারবো। আর এখনই তো সেদ্ধ করা হয়েছে, অনেকটাই গরম, ভালো করে আমি চালতেও পারতেছি না। আর এই বড়িগুলো এইভাবেই চালতে হবে, নাহলে একটু আঠালো হয়ে যাবে একটু পরেই, আর এইগুলোটা বের হবে না। গলাটা যদি বের না হয় তাহলে আর কীভাবে শুকাবো, তার জন্য আমি তাড়াতাড়ি করে চেলে নিচ্ছি। ভাবলাম এই চামচটা দিয়ে একটু করে চেলে নিই, তারপরে ঠান্ডা হবে, তারপরে চালতে পারবো। আর এই দেখো এই গাবলায় আমি 2 গাবলায় দিয়ে দিয়েছিলাম, আর একটু শুকানোর পর একটাই করে নিয়েছি। আর এগুলো আমি এক সপ্তাহের মতো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এগুলো একটু মতে নেব, মতে মানে একটু রসুন দেব, তেল দেব, দিয়ে আটার মতো করে মতে নেব, তা না হলে এটা ভালো হবে না, আর অনেক দিন রাখতেও পারবো না, নষ্ট হয়ে যাবে। আর যদি রসুন আর তেলটা দিয়ে দিই আচারটা একটু নরম থাকবে আর অনেক দিন ঘরে রেখে খেতে পারবো। তার জন্য এগুলো করতে হয়। এগুলো যদি না দিই কয়েকদিন পরেই দেখবো যে এগুলোকে কিছু ঘুণের মতো কিংবা পোকা লেগে গেছে, কিন্তু রসুন তেল দেওয়ার পরে কিচ্ছু হবে না। আর এই তো আমি একটুখানি মেখে নেব ভালো করে। আর এটা অনেক সুন্দর করে মাখতে হবে যাতে একটু গুটি গুটি না থাকে। আর এই তো আটার মতো করে আমি মেখে নিচ্ছি। যখন দেখবো আটার মতো একটু ডো হয়ে গেছে তখন আর ভাববো যে এটা মতা হয়ে গেছে। আর এই তো দেখো আটার মতো ডোটা বানিয়ে নিয়েছি, আর আমি একটু তেল আরও দিয়ে দিলাম। আর এগুলো এখন আমি নাড়ু বানিয়ে নিব। আমার এই লাড়ুটা বানাতে অনেকটাই ভালো লাগে। আগেও আমি যখন মা বানাতো লাড়ুগুলো আমি বানিয়ে দিতাম, আমার শাশুড়ি মা যখন বানাতো তখন আমি লাড়ুগুলো বানিয়ে দিতাম, কিন্তু এখন তো আর নিজেই বানাতে পারি, তার জন্য কারো তা বানানোর দরকার হয় না। আর আমার শাশুড়ি মা এগুলো এখন আর বানায় না, মানে তার বয়স হয়ে গিয়েছে, এগুলো কোনো একটা ঝামেলার কাম এখন আর করে না। আর আচারগুলো এখন আমিই বানিয়ে নিই। এই তো আমি এখানে বসে বসে লাড়ুগুলো বানাচ্ছিলাম, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে বলছিল মা কী করো, এগুলো কি করবে, এগুলো কি, এরকম বলছিল। আর ও কি ঘৃণার মতো করে দেখছিল, আর আমি এগুলো বানাচ্ছিলাম বলে ও আমাকে মারতেছিল। ও বলল যে এগুলো ফেলে দাও। আমি বললাম এগুলো কেন ফেলে দেবো, এত কষ্ট করে এগুলো বানালাম আর তুই ফেলে দিতে বলছি। আর আমি এই আচারটা বানাবো, আরও 2-1 রকমের আচার বানাবো, তার জন্য আরও অনেকগুলো বড়ি আমি শুকাতেও দিয়েছি। আরও মামামের মামাকে বলেছি, ওরা যেখানে থাকে এখানে অনেকটাই বড় বড়ই গাছ আছে, বললাম আমাকে কিছু বড়ি এনে দিস।
আমি কয়েক রকমের আচার বানাবো। আর এই তো দেখো লাড়ুগুলো বানানো হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাড়ুগুলো হয়েছে। এগুলো এভাবে যদি রোদ না দেয় তারপরও রাখতে পারবো, কিন্তু এগুলো আমি একটু করে রোদ দেব। রোদ যদি দেয় তাহলে একটু আরও শক্ত হয়ে যাবে, আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সম্ভাবনা মানে কি, নষ্ট হবেই না, 1 বছর যাবত রাখতে পারবো ঘরে এটা। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আমার আচার বানানোটা কীরকম হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।